কোরবানির পশুর চামড়া কিনতে এবার উদ্যোক্তাদের সোয়া 200 কোটি টাকা ঋণ দিচ্ছে ব্যাংকগুলো, যা এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে। শুধু তাই নয়, চামড়ার পচন রোধে সারা দেশে বিতরণ করা হচ্ছে প্রায় 18 কোটি টাকার লবণ। কিন্তু মোটা এই বিনিয়োগের পরও পাচারের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বিশ্লেষকরা বলছেন, ঋণ ও লবণ কুক্ষিগত হলে মিলবে না কাঙ্ক্ষিত সুফল। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশে চাহিদার অর্ধেকের বেশি পশুর চামড়া সংগ্রহ হয় কোরবানির ঈদ মৌসুমে। এবার যার পরিমাণ কোটি পিস ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে এসব চামড়া কেনার জন্য কতটা প্রস্তুত ব্যবসায়ীরা? কাঁচা চামড়ার প্রকৃত ক্রেতা ট্যানারি মালিকরা, অর্থাৎ ঈদের 2-3 দিন মৌসুমি ব্যবসায়ীরা সংরক্ষণ করলেও মাস দুয়েকের মধ্যে তা পৌঁছাতে হয় ট্যানারিতে। কিন্তু সিইটিপি জটিলতায় রপ্তানি হারিয়ে ভুগছে পুরো খাত। তার উপর চলতি বছর এই খাতের ঋণের বরাদ্দ কমানো হয়েছে 64%। উদ্যোক্তারা বলছেন, অর্থের যোগান না পেলে কঠিন হবে পরিস্থিতি সামাল দেয়া। কেমিক্যালের কস্ট এবং চামড়ার কস্ট সব মিলিয়ে আমার যে এক্সপোর্ট প্রাইস আছে সেটার সাথে সামঞ্জস্য হবে কিনা সেই জায়গাটা কিন্তু আমি অতিমাত্রায় শঙ্কিত যে আমরা আসলে এই বছর চামড়াটা যে পারচেস করব সেই জায়গাটা কতটুকু স্বাচ্ছন্দ্যে করতে পারবো, বিগত বছরের মতো পারবো কিনা এই জায়গাটা কিন্তু আমার একটু আশঙ্কা থেকেই যাচ্ছে। তো লবণযুক্ত চামড়াই 85% আমরা কিনি। দীর্ঘ 1 বছর যাবৎ কিন্তু ট্যানারি মালিকরা কোনো প্রণোদনা আপনার পাচ্ছে না। প্রায় এটা 150 কোটি টাকার মতো হবে। সেই প্রণোদনাটা যাতে ছাড় দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা ট্যানারি মালিক এটার সুবিধাভোগী হবে এবং চামড়াগুলো আপনার সহজে আপনার ক্রয় করতে পারবে। দীর্ঘদিন ধরেই ব্যাংক থেকে ঋণ নিয়ে চামড়ার ব্যবসায় বিনিয়োগ করে আসছেন বহু উদ্যোক্তা। কিন্তু বছর 10 ধরেই ব্যবসা মন্দা থাকায় কমেছে ঋণের চাহিদা। ফলে লক্ষ্যমাত্রা থেকে বহু দূরে থাকছে ব্যাংকগুলো। অন্যদিকে বিতরণ করা অর্থ ফেরত পাওয়া যায় না সময় মতো, যে কারণে এই খাতের খেলাপিও এখন নতুন উচ্চতায়। বিশ্লেষকরা মনে করছেন, সার্বিক ব্যবস্থাপনায় উন্নতি না হলে মুখ থুবড়ে পড়বে গুরুত্বপূর্ণ এই শিল্প দাঁড়াচ্ছে না বিদায় কোনো জায়গাতেই আসলে বিষয়গুলোকে কেউ খুব যথাযথভাবে কেউ ম্যানেজ করতে পারছে না। LWG সার্টিফিকেট নিয়ে এই চামড়া বিদেশে রপ্তানি করা বা এই চামড়ার যেসব পণ্য আছে সেগুলোকে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে না পারলে এই শিল্প দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে এবং এটা সামগ্রিকভাবে একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে। একদিকে কম দাম, অন্যদিকে মৌসুমি ব্যবসায়ীদের কাছে ট্যানারি মালিকদের দেনার পাল্লা ভারী হওয়ায় এবারও কাঁচা চামড়া পাচারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাকিব হোসেন, 71, ঢাকা।